আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলা আমাদের অন্তরের সংকল্প কিভাবে দেখেন এবং এর উপর কিভাবে পাপ বা সওয়াব নির্ভর করে। আমরা জানি আল্লাহ তাআলা আমাদের সকল কর্মই দেখেন, শুধু বাহ্যিক কাজ নয়, বরং অন্তরের মনের সংকল্পও আল্লাহ জানেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় সকল কাজের ফল নির্ভর করে নিয়তের উপর। অর্থাৎ আমাদের মনের সংকল্প অনুযায়ী আল্লাহ আমাদের প্রতিফল দিবেন। আমরা সকলে হাদিসের এই বাণীটাই জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরেও এই বিষয়ে স্পষ্ট করে বলেছেন। সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 225, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগয়ি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম আল্লাহু গফুরুন হালিম। আল্লাহ তোমাদেরকে তোমাদের অনর্থক শপথের জন্য দায়ী করবেন না, কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন। প্রিয় বন্ধুগণ, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে আমরা যদি কোনো অন্তরে নিয়ত করি, এই নিয়তের উপর নির্ভর করেই আমাদের প্রতিফল দেওয়া হবে বা তার জন্য দায়ী করবেন। এই আয়াত দ্বারা এ কথাটা একেবারে স্পষ্ট যে আমরা যদি কোনো কথা গোপন করি, অন্তরের ভিতরে লুকিয়ে রাখি, আমাদের অন্তরে আছে একটা আর আমরা বলতেছি আর একটা, এই সম্পর্কে আল্লাহ দায়ী করবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু খারাপ কাজের সংকল্প বা নিয়ত করি আর সেটা যদি না করি, তাহলে আল্লাহ আমাদের পাপ লিখবেন না। কিন্তু কোরআনের এই আয়াত দ্বারা স্পষ্ট যে আমরা আমাদের অন্তরে যা হয়েছে, আমাদের অন্তর যা বলতেছে, সেই হিসাবেই আমাদের প্রতিফল দিবে। যেমন আপনি আজকে বাসায় কারো উপর রাগ করে আত্মহত্যা করবেন, আপনি এই নিয়তে আপনি চলে গিয়েছেন, অলরেডি আপনি যাই আত্মহত্যার জন্য প্রস্তুতি নিয়েছেন, আপনি আত্মহত্যা করবেন, আপনার নিয়ত একেবারে স্পষ্ট। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এখানে যদি আপনার মৃত্যু লেখে না রাখে, তাহলে আপনার মৃত্যু হবে না। কিরকম করে? এই যে আপনি ওখানে গেলেন, আল্লাহ আপনার মৃত্যু লেখেনি, পাশেই হয়তো দেখবেন কোনো একজন ব্যক্তি আপনাকে এসে টানে নামাচ্ছে, আপনি সেখান থেকে উঠে চলে যাচ্ছেন, আর সেই ব্যক্তিটা বলছে নামে আসো। যখন আপনি আসছেন না, তখন আপনাকে জোর করে, এমনকি ধাক্কা দিয়ে, মারে পিটে আপনাকে নামিয়ে নিয়ে আসছে রেল লাইন থেকে। এখানে আপনার নিয়তটা কি? আপনার নিয়তটা ছিল যে আপনি আত্মহত্যা করবেন, অতএব আপনার আত্মহত্যার যে গুনাহ, সে গুনাহ হয়ে গেছে। এই বিষয়ে রব্বুল আলামিন আরো বলেন, সূরা নম্বর 35 আয়াত নম্বর 10, এবং যারা মন্দ কাজের ফন্দি আঁটেন তাদের জন্য আছে কঠিন শাস্তি এবং তাদের ফন্দি ব্যর্থ হবেই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কি বলছেন? যে ব্যক্তি মন্দ কাজের ফন্দি আঁটে, তার ফন্দি ব্যর্থ হবেই, আর তার জন্য রয়েছে মহা শাস্তি। অন্তর সম্পর্কে রব্বুল আলামিন আরো বলেছেন, সূরাতুল হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 37, আল্লাহর কাছে তাদের রক্ত মাংস পৌঁছায় না, কিন্তু পৌঁছায় ধর্মনিষ্ঠা এবং তাকওয়া। তাহলে এখান দ্বারা কি বুঝাচ্ছে? এখানে কোরবানির একটা আয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি কোনো কোরবানি করে, কোনো জীবকে কোরবানি দেয়, তার রক্ত, তার মাংস আল্লাহর কাছে তেমন দামি নয়, আল্লাহর কাছে তেমন গুরুত্ব পায় না, পৌঁছায় না, তার কাছে তার কোনো তেমন মর্যাদা নাই বা তার কাছে কোনো দাম নাই। কিন্তু পৌঁছায় কি? যেই ব্যক্তিটা কুরবানি দিছে, তার অন্তরে কি আছে? তার অন্তরের সংকল্প, তার নিয়ত। ঠিক এই বিষয়ে রব্বুল আলামিন আরো বলেছেন, সূরাতুল বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 19-20, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা।
যারা মুমিন হয়ে পরলোক কামনা করে অথবা মুমিন হওয়ার জন্য যথাযথ চেষ্টা করে, তাদের চেষ্টায় স্বীকৃতি হয়ে থাকে। এদের এবং ওদের তোমার রবের পক্ষ থেকে দান পৌঁছে দেওয়া হবে, আর তোমার রবের দান অবধারিত। প্রিয় বন্ধুগণ, এখানে রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, যে ব্যক্তি মুমিন মানে বিশ্বাসী হয়ে মারা যায় এবং অথবা যে ব্যক্তি এই বিশ্বাসী হওয়ার জন্য যথাযথ চেষ্টা করে, তাদের চেষ্টায় স্বীকৃতি হয়ে থাকে। এর পরের শব্দ এদের এবং ওদের তোমার রবের পক্ষ থেকে দান পৌঁছে দেওয়া হবে, আর তোমার রবের দান অবধারিত মানে অবশ্যই হবে। এই আয়াত দ্বারা এটা প্রমাণিত যে আমরা যারা বিশ্বাসী হয়ে গেছি, অর্থাৎ মুসলমান, আর মুসলমান মানেই যে আমরা সকলে বিশ্বাসী তা না, আমাদের ভিতরে কিন্তু অনেক নাস্তিক আছে যারা মুখে প্রকাশ করে না। কিছুদিন আগে আপনারা দেখবেন হাফেজ মাওলানা মুফতি মাসুদ, তিনি একজন এত বড় জ্ঞানী, তারপরেও তিনি এখন নাস্তিকের নাম জমাইছেন। তার মানে এই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে ছিলেন এবং তিনি একটি মসজিদে 10 বছর যাবৎ ইমামতি করেছেন, আর সে যখন ঘোষণা দিয়েছেন সে একজন নাস্তিক, সে তো একদিনে এটা ঘোষণা দেয়নি, তার আগে তো অনেক নামাজ পড়াইছে। তাহলে তাদের নামাজ কি হয়নি? কিংবা তার অন্তরের বিশ্বাস কি ছিল? সে তখন মুনাফিক ছিল, তার বিশ্বাস ছিল যে ইসলাম ধর্ম তার কাছে সঠিক মনে হয়নি, অথচ সে ইসলাম ধর্মের গুরু হয়ে বসেছিলেন। এখানে এই মসজিদের অনেক কথাও উঠেছিলেন যে তাহলে এতদিন যারা নামাজ পড়লো তাদের নামাজ কি হবে? অবশ্যই যারা নামাজ পড়েছে তার পিছনে তাদের প্রত্যেকের অন্তরের নিয়ত ঠিক থাকলে তাদের প্রত্যেকের নামাজ হয়ে যাবে। আর যে ব্যক্তি মনে করেন একজন হিন্দু, মনে করেন একজন বৌদ্ধ, মনে করেন একজন খ্রিস্টান, মনে করেন অন্য যে কোনো ধর্মের একজন ব্যক্তি, সে পথ চলতেছে, সঠিকটা কি সঠিকটা কি সঠিকটা খোঁজার চেষ্টা করতেছে, সঠিকটা বোঝার চেষ্টা করতেছে, আর এই রকম অবস্থায় সে যদি মারাও যায় আর আল্লাহ তার মৃত্যুর আগ পর্যন্ত যে মুসলমান হবে এটা যদি না লিখে রাখে, অবশ্যই সে মুসলমান হতে পারবে না। কিন্তু সে যদি চেষ্টা করে ভালো কিছু, অবশ্যই তার প্রতিফল রব্বুল আলামিন দিবেন। তাই আমরা আমাদের নিয়তকে পরিষ্কার করি, আমাদের অন্তরকে পরিষ্কার করি, আর আমাদের অন্তর যদি পরিষ্কার না হয় তাহলে আমরা কখনোই পরিত্রাণ পাব না। সুতরাং আসুন আমরা আমাদের অন্তরের সংকল্পকে বিশুদ্ধ রাখি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং আমাদের অন্তরকে বিশুদ্ধ করে দিন। আমিন।